উত্তরপ্রদেশে কাঁবড় যাত্রা চলছে। কাঁবড় যাত্রা না কাঁওতালি যাত্রা বোঝা সম্ভব নয়। গেরুয়া রঙের কাপড় আর ফুল দিয়ে সাজানো ট্রাক, ট্রাকের ওপর গেরুয়া কাপড় পরে নাচ করছে দুই রমণী। ধীর গতিতে এগিয়ে চলেছে ট্রাক, আর ট্রাকের পেছনে পেছনে এগিয়ে চলেছে গেরুয়া বসন পরিহিত ভক্তগণের ভিড়। সাথে শোনা যাচ্ছে ডিজের আওয়াজ। প্রথম ঝটকা দেখে মনে হতে পারে আপনাদের যে এটা বোধহয় কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু এটা কোনো সিনেমার শুটিং নয়। শিব ঠাকুরের ভক্তরা শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে যাচ্ছে এইভাবে ডিজে বাজিয়ে নাচ করতে করতে। নিজেরা নেচে হচ্ছে না, আবার নাচ করার জন্য নর্তকী ভাড়া করে আনা হয়েছে। বাহ, দারুণ! সনাতনী সংস্কৃতির এই যে রূপ আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এর জন্যই তো আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, এই দিন দেখার জন্য। দেশ সংকট মে হ্যায়। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে এরা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে না কামদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে। এই ভিডিওটা রামরাজ্য উত্তরপ্রদেশের, সেই উত্তরপ্রদেশ যেখানে নাকি খাঁটি হিন্দুরা থাকে। উত্তরপ্রদেশের খাঁটি হিন্দুরা খাঁটি গরুর মূত্র পান করে এইভাবে সনাতনী সংস্কৃতির মা মাসি এক করছে। এখানে বাঁদর বাচ্চাগুলো যে কাজটা করছে তাতে হিন্দু সংস্কৃতির অপমান হচ্ছে না, কিন্তু আমি যদি এটা নিয়ে কথা বলি তাহলে এখন অনেকে চলে আসবে এটা বোঝানোর জন্য বা এটা বলার জন্য যে আমি নাকি হিন্দু ধর্মের অপমান করছি। হিন্দু ধর্মের ধ্বজাধারীরা, রক্ষাকর্তারা, তারা এখানে কোনো ভুল দেখতে পাবে না। তারা ভুল দেখতে পায় কোথায়? দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনিতে। কোথায় গেল সেই সমস্ত মহর্ষিরা? কোথায় গেল সেই সমস্ত ধর্মগুরুরা? কোথায় গেল সেই সমস্ত গেরুয়া বসন পরিহিত, রুদ্রাক্ষের মালা পরিহিত বড় বড় বাবারা, যারা পাঠান ছবির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, যারা দেশের ভক্তগণদেরকে আহ্বান করেছিল যে পাঠান যদি কোনো সিনেমা হলে চলে তাহলে সেই সিনেমা হল ভেঙে দিতে হবে? সেই ট্রোল আর্মিটাই বা কোথায়, যারা দীপিকা পাডুকোনকে অনলাইনে আক্রমণ করছিল, যারা বলছিল দীপিকা পাডুকোনের নাক কেটে দেওয়া উচিত, দীপিকা পাডুকোনকে বয়কট করা উচিত? বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল দাবি করেছিল যে পাঠান ছবির থেকে নাকি বেশরম রং এই গানটা সরিয়েই দিতে হবে। আজকে কি এই বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল এই দাবি তুলবে যে কাবড় যাত্রা থেকে ডিজে বাদ দিতে হবে, বা কাবড় যাত্রাতে এই ধরনের মেয়েদেরকে নিয়ে এসে নাচ করানো চলবে না? হিন্দু ধর্মের সেই সৈনিকগুলো কোথায় গেল আমি আজকে জানতে চাই। এইখানে যে মঞ্চের ওপর দাঁড়িয়ে গেরুয়া কাপড় পরিয়ে মেয়েদেরকে নাচানো হচ্ছে, এতে হিন্দু ধর্মের অপমান হচ্ছে নাকি? দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনির ভেতর যারা ঢুকে গেছিল তারা আজকে এই গেরুয়া বাহিনীর থেকে নিজেদেরকে আলাদা করে নেবে। চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও প্রচুর ভক্ত রয়েছে যারা এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায়। কাঁধে বাঁক নিয়ে তারা মাইলের পর মাইল হাঁটে। হ্যাঁ, ডিজে, নেশা, এই সমস্ত কিছু আমাদের রাজ্য আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে, কিন্তু উত্তরপ্রদেশ তো একেবারে প্রো লেভেলে রয়েছে। ভগবানের প্রতি ভক্তির কি নিদারুণ চিত্র তুলে ধরছে উত্তরপ্রদেশের হিন্দুরা। এবারে আমি যদি প্রশ্ন করি যে কোন বেদে, কোন পুরাণে, কোন পাঁচালিতে লেখা আছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার সময় মেয়েদেরকে নাচাতে হবে এইভাবে মঞ্চের উপর দাঁড় করিয়ে ভাড়া করে নিয়েছে? কোথায় লেখা আছে? যদি এই প্রশ্নটা আমি করি তাহলে আমি হয়ে যাব ধর্মবিরোধী, আমি হয়ে যাব হিন্দু বিরোধী। আমাদের দেশে স্লোগান রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। উত্তরপ্রদেশের এই খাঁটি হিন্দুদের দল, সনাতনী ভক্তগণের দল, তারা খোলা রাস্তায় বেটি বাঁচাও বেটি পড়াওয়ের বিজ্ঞাপন দিচ্ছে। শুধু এই একটা ভিডিও নয়, এরকম প্রচুর ভিডিও রয়েছে। কোথাও দেখা যাচ্ছে ভক্তগণ গেরুয়া বসন পরে নিয়ে নাচন কোদন করছে মেয়েদের সাথে, কোথাও দেখা যাচ্ছে মেয়েকে হাতে টাকা ধরাচ্ছে। হিন্দু ধর্মকে মন্দির থেকে এরা বের করে নিয়ে এসে ডান্স বারে ঢুকিয়ে দিয়েছে। এদের হিন্দু ধর্ম পালন করার জন্য ভগবান, পুরোহিত এই সমস্ত কিছুর প্রয়োজন নেই, ন্যাংটো নাচের প্রয়োজন এদের। শুধু নাচন কোদন নয়, এই গোমূত্র খোরগুলো বিভিন্ন রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি পর্যন্ত করছে উত্তরপ্রদেশের রাস্তাতে। কোথাও রাস্তার ধারে দোকানদারকে ধরে পেটানো, কোথাও সাধারণ পাবলিককে ধরে পেটানো, কোথাও গাড়ি ভাঙচুর করে দেওয়া, কোথাও পুলিশকে পেটানো। ভক্তির নামে আর ধর্মের নামে এই সব চলছে উত্তরপ্রদেশে। আর এই উচ্ছিষ্টগুলোর জন্য সমগ্র হিন্দু সমাজের মাথা হেট হয়। এই শ্রাবণ মাস উপলক্ষে সমগ্র দেশে অসংখ্য ভক্ত, কোটি কোটি ভক্ত শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায় পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে। এরকম অনেক ভক্ত রয়েছে যারা চুপচাপ নিজেদের ভক্তি নিজেদের মনের মধ্যে রেখে, নিজেদের যে আস্থা সেটাকে কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। আমি শিব ঠাকুরের কাছে হাত জড়ো করে প্রার্থনা করবো যেন তাদের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। আর এই রকমভাবে যারা রাস্তাতে বাঁদরামো করছে ধর্মের নামে, তাদের পেছনে যেন শিব ঠাকুর একবারে ত্রিশূল বুঝে দেয়। এবার এই কথাগুলো শুনে দেখবেন একটু বাদে কমেন্ট আসতে শুরু করবে, আমি হচ্ছি হিন্দু ধর্মের বিরোধী, আমি হিন্দু ধর্মকে অপমান করছি। বাহ, দারুণ বিচার। আর যারা যে সমস্ত গোমূত্রখোরগুলো উত্তরপ্রদেশের রাস্তায়, হাইওয়েতে এরকমভাবে নোংরামো করছে, ন্যাংটোগিরি করছে, তারা হিন্দু ধর্মের অপমান করছে না,
তারা সনাতনী হিন্দু ধর্মের মুখ উজ্জ্বল করছে পৃথিবীর সামনে। এদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা রেল স্টেশনে একজন সিআরপিএফ জওয়ানকে ধরে মারধর করছে এই কাঁওয়াড় যাত্রীরা। এরা নিজেদেরকে দেশভক্ত বলে, অথচ এই সিআরপিএফ জওয়ানকে মারধর করার সময় ভুলে গেছে এরা যে সিআরপিএফ জওয়ানরাই কিন্তু অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছিল, তারাই কিন্তু দেশকে বাইরের শত্রুর থেকে রক্ষা করে। সিয়াচেনে যে সমস্ত সেনাবাহিনীরা হাতে বন্দুক ধরে -20 ডিগ্রিতে বসে রয়েছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে উত্তরপ্রদেশের গোমূত্রখোর অন্ধভক্তরা। এটা তার নমুনা। কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না প্রশাসন। কেন? তার কারণ এরা হচ্ছে গেরুয়া বসনধারী। আমিও ভাবছি আজকের থেকে মোদিজির পোল খোলার সময় আমিও গেরুয়া বসন পরেই পোলটা খুলবো, তাহলে আমার বিরুদ্ধেও কোনো মামলা টামলা হবে না। অন্ধভক্তরা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না বা করার চেষ্টাও করবে না, যেহেতু গেরুয়া পরে আছি। এটা উত্তরপ্রদেশের বস্তি জেলার ছবি। এখানে কাঁওয়াড় যাত্রীরা ন্যাশনাল হাইওয়েতে পুলিশের গার্ড রেল পুড়িয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছিল, পরবর্তীকালে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে। আপনারা ভাবুন, এই একই কাজ যদি লুঙ্গি আর টুপি পরে কেউ করতো, তাহলে তার বাড়িতে এতক্ষণে বুলডোজার চলে যেত। খবরের চ্যানেলে মুসলমানদের খিস্তির হিসেবটা তো আলাদা, কিন্তু গেরুয়া পোশাক পরা সনাতনীদের জন্য শুধু আটক করে ছেড়ে দেওয়ার নিদান রয়েছে আমাদের দেশে। এটা হচ্ছে নতুন ভারতের নতুন ছবি। হাজার হাজার বছরের পুরনো একটা ধর্ম একটা রঙের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়ে গিয়েছে আজকে। আর এই যে কাঁওয়াড় যাত্রার নামে কাঁওতালি চলছে মেন রোডের ওপর, এতে কিন্তু রাস্তার জ্যাম ট্যাম কিচ্ছু হচ্ছে না। রাস্তার জ্যাম তখন হয় যখন টুপিওয়ালারা রাস্তায় নেমে নামাজ পড়ে। এই যে ভিডিওতে আপনারা দেখছেন, এটা কিন্তু ট্রাফিক জ্যাম নয়, এটা দেশের সাধারণ মানুষ হিন্দু কাঁওয়াড় যাত্রীদের সহযোগিতা করছে। সহযোগিতা করার জন্য তারা ঘন্টার পর ঘন্টা গাড়ির মধ্যে রাস্তাতে চুপচাপ বসে রয়েছে। সাধারণ মানুষের কোনো সমস্যাই হচ্ছে না এর থেকে। पूरा रोड खाली है, इनके लिए पूरी व्यवस्था है, वीआईपी एकदम। इधर पूरा ट्रैफिक जाम है, 1-1.5 किलोमीटर से लंबा ट्रैफिक जाम है। यहाँ से आप देखोगे, यहाँ पे एम्बुलेंस फंसी है 1 घंटे से, और इनके पैसों के चक्कर में कोई एम्बुलेंस में जिंदगी मौत लड़ाई लड़ रहा है, लड़ने दो, मरने दो। ये एम्बुलेंस फंसे हुए 1 घंटा हो गया यहाँ पे। আমি জানি সমাজে এই মুহূর্তে একটা এমন শ্রেণী রয়েছে যারা চোখে ঠুলি পড়ে রয়েছে। এই সমস্ত কিছু দেখার পরেও তাদের চোখ খুলবে না। আবার আগামী বছর যখন ঈদ আসবে, ঈদের দিন যখন মুসলমানরা রাস্তায় নামাজ পড়তে নামবে, তখন আবার এরা সোশ্যাল মিডিয়াতে বড় বড় লেকচার দেবে, মানুষকে ভুলভাল বোঝাবে যে দেখো মুসলমানরা কিভাবে দেশের ক্ষতি করছে, মুসলমানদের জন্য কিভাবে দেশের সাধারণ মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, সমস্যায় পড়ছে। এই সমস্ত কুকুরের লেজদের সোজা করা যাবে না, তার কারণ গোমূত্র এদের পেটে নয় মাথায় পৌঁছে গেছে। তাই উত্তরপ্রদেশে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার নামে যে নোংরামো চলছে, সেই নোংরামোটা এরা দেখতে পাবে না। এরা এই নোংরামোকেও বলতে পারে যে এটা ধর্ম পালন হচ্ছে। ওই জন্য ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি, এরা হচ্ছে উত্তরপ্রদেশের খাঁটি হিন্দু। এই উত্তরপ্রদেশের খাঁটি হিন্দুগুলোকে দেশের বাকি হিন্দুদের আজই চিনে ফেলা উচিত, তা না হলে হিন্দু ধর্ম মায়ের ভোগে চলে যাবে একদিন, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। এই কাঁওয়াড় যাত্রার শুরুর প্রথম 5 দিনের মধ্যেই 200-র ওপরে মামলা রেজিস্টার হয়েছে পুলিশের কাছে, এবং সবগুলোই এই কাঁওয়াড় যাত্রা সংক্রান্ত। আর এই কেসগুলোর মধ্যে বেশিরভাগই মারপিট, দাঙ্গাবাজি করার। এরা যে ধর্ম পালন করছে সেই ধর্মে কোনো ভক্তি নেই, সেই ধর্মে রয়েছে কেবলমাত্র উপদ্রব। এই সমস্ত কিছু দেখে মনে হয় সত্যি সত্যি হিন্দু ধর্ম বিপদে আছে। না না, ঠিকই বলছি, এই সমস্ত গোমূত্রখোর গণ্ডমূর্খ অন্ধ ভক্তদের জন্য আজকে হিন্দু ধর্ম এবং হিন্দুরা বিপদে আছে। তাই আজকেই সচেতন হন, আজকেই জাগ্রত হন, হিন্দু জনতা জেগে গেছে। আর সমস্ত অন্ধ ভক্তদের বলে রাখতে চাই, যে সমস্ত শিব ঠাকুরের ভক্তরা কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসছে, এবং সেটা করার জন্য যাদের পায়ের ছাল উঠে যাচ্ছে, সেই সমস্ত হিন্দুদের পাশে আমি রয়েছি। আর এই হিন্দু ধর্ম পালন করার পক্ষে আমি। কিন্তু যে ন্যাংটোগিরি দেখানো হচ্ছে বিজেপির তরফ থেকে বিজেপি শাসিত রাজ্যে, সেই হিন্দু ধর্মের বিরোধী আমি। তার জন্য যদি আমার পেজ বন্ধ করতে হয়, যদি আমার ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিতে চায়, করতে পারে, কিন্তু যতদিন এই গলার আওয়াজটা থাকবে ততদিন এই হিন্দু ধর্মের নোংরামোর বিরুদ্ধে আমি কথা বলে যাব। এবং যারা হিন্দু ধর্মকে নিয়ে যারা নোংরামো করবে, তাদেরকে এইভাবেই এক্সপোজ করতে থাকবো। আমাদের সমস্ত দর্শকদের কাছে অনুরোধ, এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন, সমস্ত হিন্দুদের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছে দিন। কেননা হিন্দু ধর্মকে আজকে ডিস্টর্ট করার চেষ্টা চলছে, হিন্দু ধর্মকে আজকে নোংরা ধর্মে পরিণত করার চেষ্টা চলছে, এবং কারা সেই চেষ্টা চালাচ্ছে সেটা সবার সামনে আসা উচিত। তাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।
আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চুপ অ্যান্ড ডুয়ের ইউটিউব চ্যানেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং সঠিকভাবে নিজের ধর্ম পালন করবেন। নমস্কার।